হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলের সিএসএস আলোচনার 7 নাম্বার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো ব্যাকগ্রাউন্ড প্রপার্টির কিছু অ্যাট্রিবিউট বা ভ্যালু নিয়ে। তো চলুন শুরু করি। তো আমরা কথা বলছিলাম, আমি পূর্বের যে ফাইলটি সেটি আমি রান করে দেখাই। আমাদের লাস্ট আপডেট কী ছিল? লাস্ট আপডেট ছিল আমাদের এটি, মূলত পিক্সেল এবং পার্সেন্টের মধ্যে পার্থক্য কী এবং রেসপন্সিভের জন্য পার্সেন্টেজ আমাদের কীভাবে হেল্প করে সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা পূর্বে ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। আমার যে index.html এবং CSS ফাইলটি ছিল সেটিকে আমি সাবলাইন টেক্সটে ওপেন করে রেখেছি। দেখুন, আমরা গত 2 ক্লাসে আমরা পিক্সেল এবং পার্সেন্ট দিয়ে কিভাবে পজিশন দেওয়া যায়, কিভাবে ইমেজের সাইজ নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আমার যে প্রজেক্ট ফোল্ডারটি ছিল সে ফোল্ডারে দুটো অতিরিক্ত ইমেজ নিয়ে এসেছি। একটা হচ্ছে ল্যাপটপ ফটো, আর একটা হচ্ছে শুধু ফটো নামে। ওকে, তো মূলত আজকে দেখব যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ এবং কিভাবে একটা ইমেজকে লোগো হিসেবে আমরা এখানে অ্যাড করতে পারি এবং সেটার পজিশন আমরা আলাদাভাবে কিভাবে দিতে পারি। পিক্সেল বা পার্সেন্ট ছাড়াও কিন্তু আলাদা কিছু আছে, ভ্যালু আছে যেগুলো আমাদের ইউজ করতে হবে মাঝে মাঝে সেই ব্যাপারগুলো নিয়ে। তো চলুন শুরু করি। ধরুন আমি এই ইমেজগুলো আর চাচ্ছি না, আমি এখানে দুটো ইমেজ দিয়ে আপাতত দেখাবো। তো প্রথমে আমি দিতে যাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ল্যাপটপ ফটো। ওকে, এটার আমার টাইপ দেখে নিলাম আমি পিএনজি টাইপ এবং এর নেম দেওয়া আছে ল্যাপটপ ফটো। আমি এটাকে কপি করে নিচ্ছি, পিএনজি টাইপ ল্যাপটপ ফটো। ওকে, তো আমি এখানে আসলাম, নামটা পেস্ট করে দিলাম এবং .png দেওয়াই আছে কোনো রকম স্পেস ছাড়া। এরপর আমি যে আরেকটা ফটো নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এই ফটো এবং এর টাইপটা দেখে নেব আমি, এটা হচ্ছে জেপিজি টাইপ। ওকে, চলুন আমি এখানে জেপিজি চেঞ্জ করে দেব, ফটোর নেম পেস্ট করে দিলাম .jpg। ওকে, সেভ দিয়ে নিলাম। এখন এটা আমার অবশ্যই নো রিপিট হবে এবং আমি কি করব যে হচ্ছে আমার প্রথম ইমেজটি আমি আপাতত এটি দেখানোর চেষ্টা করি, নর্মালি কীরকম আসে সেটা দেখাই। আমি সবগুলো তুলে দিলাম, জাস্ট নো রিপিট রাখলাম, এখান থেকে আসলাম। এখন যদি আমি রিলোড দিয়ে নিই, দেখুন আমাদের ইমেজটি এইভাবে এসেছে। আমার এই ইমেজটি অনেক বড়, যার কারণে অটোমেটিকলি কভার হয়ে গেছে। যদি এটা কভার না হতো তাহলে কিন্তু রিপিট হতো, এবং রিপিট কী এবং নো রিপিট কী সেগুলো নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছি, আশা করব দেখেছেন ভিডিওটি। তো এখন মূলত আমি যেটা করতে যাচ্ছি যে আমার যে এখানে ইমেজটি রয়েছে এটির সাইজ অনেক বড়, এটাকে আমি লোগো হিসেবে যদি ধরি তাহলে এর একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিব আর এটাকে কভার করে নেব ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে আমাকে প্রথম ইমেজ যেটা ছিল ফটো, যেটা লোগো হিসেবে ইউজ করতে যাচ্ছি, ধরুন এটাকে আমি 200 পিক্সেল করে দিচ্ছি অ্যান্ড দেন কমা দিয়ে পরের ইমেজটিকে আমি দিয়ে দিচ্ছি কভার দিলে কি হয় সেটা অলরেডি আপনারা জানেন। আমি রিলোড দিয়ে নিলাম, দেখুন এটা ব্যাকগ্রাউন্ডটি কভার হয়ে গেছে। কভার বলতে হচ্ছে আমাদের যে ব্রাউজারের যে ডকুমেন্টটা ছিল, বডি সেকশনটা ছিল, সম্পূর্ণ বডি সেকশন মিলে এই ইমেজটা আমাদের জুড়ে থাকবে। ওকে, দেন এটার সাইজটা আমাদের 200 পিক্সেল হয়ে গেছে। তো এখন দেখুন আমি পজিশনকে দিয়ে যাচ্ছি। পজিশন দেখুন এটা আমার কিন্তু অটোমেটিকলি লেফট সাইডে আছে। যদি আমার এই ইমেজটা রাইট সাইডে প্রয়োজন হয় বা সেন্টারে প্রয়োজন হয় তাহলে আমরা কীভাবে দেবো? এটা তো অটোমেটিকলি লেফট সাইডে আছে, এটা থাকবেই। দেন আমার যদি এটা রাইট সাইডে প্রয়োজন হয় তাহলে আমাকে এখানে পজিশন দিতে হবে। দেখুন এখানে আমার কোন ইমেজটি, প্রথম ইমেজটি আমি লেফট সাইডে যাচ্ছি, সেহেতু আমাদের প্রথম ইমেজের পজিশনটা দিতে হবে লেফট। ওকে, দেন কমা দিয়ে দিলাম। দ্বিতীয় ইমেজটি ছিল যেটা কভারের, সেটার তো কোনো পরিবর্তন হবে না, এজন্য এটা থাকবে 0%, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 0%, ওয়াই অক্ষ বরাবর 0% এবং কভার থাকবে মানে সম্পূর্ণ এরিয়া জুড়ে থাকবে। আর এটা লেফট দিয়ে দিলাম এ কারণে যে হচ্ছে ইমেজটা আমার লেফট সাইডে চলে আসবে। ওকে, দেন যদি আমি রিলোড করি, সরি এটা তো লেফটে আছে অলরেডি, আমি এটা রাইট সাইডে লিখব, আর এই জিএসটি রাইট। ওকে, প্রথম ইমেজটিকে আমি রাইট সাইডে যাচ্ছি, লেফট সাইডে তো অটোমেটিকলি আছে। ওকে, এখন যদি আমি রিলোড দিয়ে নিই দেখবেন যেটা আমার চলে এসেছে রাইট সাইডে, কিন্তু অর্ধেকাংশ নাই। এর কারণ কি, উপরের দিকে ইমেজটা উঠে গেছে। সেক্ষেত্রে এর কারণ হচ্ছে আমরা এটা রাইট দিয়েছি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, এর ওয়াই অক্ষ বরাবর আমাদের বলে দিতে হবে যে এর উপরের দিকে 30 পিক্সেল আমাদের জায়গা ছেড়ে দিবে।
ওকে, দেন আমি এটাকে রিলোড করে নিচ্ছি। তো 30 পিক্সেল যখন আমাদের ছেড়ে দিল তখন কিন্তু এই গ্যাপটা রয়ে গেল এবং ইমেজটি আমাদের পুরোপুরিভাবে এসেছে। যদি আমাদের সেন্টারে প্রয়োজন হতো তাহলে কী হতো, তাহলে দেখুন এক্স অক্ষ বরাবর আমার সেন্টারে প্রয়োজন হচ্ছে, এক্স অক্ষ বরাবর সেন্টারে। তাহলে লক্ষ্য করুন, তাহলে আমাকে এটা কী করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। যখন রাইট ছিল তখন রাইটে গেছে, যখন লেফট ছিল তখন লেফটে থাকতেছে। অনুরূপভাবে যদি এখন লেফটেই দিই, সাপোজ আমি যদি লেফটেই আপনাদের দেখাই, লেফট দিলাম এক্স অক্ষ বরাবর, অর্থাৎ লেফট সাইডে আসবে, আর ওয়াই অক্ষ বরাবর 30 পিক্সেল। ওকে, আমি দেখাই সেম ব্যাপারটা। এখন যদি আমার সেন্টারের প্রয়োজন হয় তাহলে লেফটের জায়গায় আমাকে লিখতে হবে সেন্টার দিয়ে আপনি কি 30 পিক্সেল দিবেন না, অবশ্যই আপনাকে কিন্তু 30 পিক্সেল দিতে হবে। দেখুন না দিলে কি হয়, না দিলে আপনার কি 30 পিক্সেল যে উপরে জায়গাটা গ্যাপ রাখার কথা ছিল সেটা রাখবে না। অবশ্যই আপনাকে এক্স অক্ষ বরাবর আপনাকে একটা 30 পিক্সেল হোক, 25 পিক্সেল হোক বা অন্য কিছু হোক, আপনাকে একটা সাইজ দিয়ে নিতে হবে, যেটার কারণে আপনার উপরের দিকে অংশটুকু গ্যাপ থাকবে। আপনার যদি এটা অটোমেটিকলি এভাবে চলে আসে তাহলে আপনাকে হয়তো লাগবে না, কিন্তু এটা দিয়ে দেওয়া ভালো। ওকে, তো এখন যদি মনে হয় যে আপনি এখানে আবার একটা ইমেজ নেবেন, ধরুন আপনি আমাদের ফোল্ডারের 1 নম্বর ইমেজটি নিতে যাচ্ছেন, সেই ইমেজটিকে আপনি কোথায় দেখাতে যাচ্ছেন, লেফট সাইডে একটু নিচের দিকে। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে ইমেজ একটা অ্যাড করতে হবে। আমি লিখতেছি URL ওপেনিং এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, দেন এটার ভিতরে ডবল কোটেশন দিয়ে আমাকে ইমেজের নেম লিখে দিতে হবে। তা আমরা জানি ইমেজ 1 নামে সেভ করা আছে এবং এগুলো PNG ফাইল ছিল, আমার জানা আছে, এই জন্য আমি লিখে দিচ্ছি। আপনাদের যে নামে ইমেজ থাকবে সেভাবে নেবেন। ওকে, দেন আমি নো রিপিট তো থাকবে সবগুলো ইমেজের জন্য নো রিপিট, কিন্তু এই যে প্রথম ইমেজটি নিলাম সেটির মূলত আমাকে সাইজ দিয়ে দিতে হবে। এই সাইজ ধরুন আমি দিয়ে দিচ্ছি 300 পিক্সেল, ওকে 300 পিক্সেলেই দিয়ে দিলাম। দেখে আসে মূলত আমাদের যেহেতু বোঝার স্বার্থে ওকে দিয়ে দিলাম। ওকে, দেন এটা সেন্টার করে দিছি কি, আমার এটা দ্বিতীয় ইমেজটা কিন্তু মূলত দ্বিতীয় ইমেজ। এখন কিন্তু ফটো লোগো হিসেবে আমি যেটা মাঝখানে ইউজ করছি সেটা কিন্তু দ্বিতীয় ইমেজ। এখন কিন্তু আমার প্রথম ইমেজ হচ্ছে আমি যেটা ইউজ করতে চাচ্ছি। ওকে, তাহলে প্রথম ইমেজের আমাকে কি করতে হবে, প্রথম ইমেজ আমার কি লেফট সাইডে থাকবে, এবং যেহেতু আমার এই ইমেজটার নিচে আমার প্রয়োজন হবে 30 পিক্সেল, যেহেতু এতটুকু ফাঁকা হয়, তাহলে আমাকে আরও একটু বেশি ধরনের গ্যাপ নেওয়ার জন্য আমাকে বেশি ধরনের ওয়াই অক্ষ বরাবর দিতে হবে, এবং এটা সিলেক্ট করে দিতে হবে যে লেফট, ওয়াই অক্ষ বরাবর লেফট এবং এক্স অক্ষ বরাবর লেফট এবং ওয়াই অক্ষ বরাবর আমার থাকবে হচ্ছে ধরুন 300 পিক্সেল। ওকে, গ্যাপ। এখন যদি আমি এটা সেভ দিয়ে নিই অ্যান্ড দেন যদি আমি রিলোড দিই, লক্ষ্য করবেন যে এটা আমার ইমেজটা চলে এসেছে। অনুরূপভাবে যদি এটা আমি রাইট সাইডে যাই তাহলে কি করব, লেফটের জায়গায় জাস্ট শুধু লিখে দেব রাইট। ওকে, সেভ দিয়ে নিলাম, লক্ষ্য করবেন চলে আসবে, এই যে দেখুন। তো বন্ধুরা, আপনারা আশা করব বুঝতে পারছেন। এই পাশে এভাবে আপনি কি করতে পারেন, এই পাশে আরেকটি ইমেজ নিতে পারেন, যেটার কি হবে যে এইদিকে একটা ইমেজ এসে থাকবে। তো চলুন এটাও ট্রাই করে আসি। এখানে ধরুন আমি 2 নম্বর ইমেজটি নিতে যাচ্ছি, আপনারা যেন ক্লিয়ার হন সেই জন্য আমি ভালো বেশি করে ইমেজ ইউজ করতেছি। এখানে 2.png দিয়ে দিলাম, অর্থাৎ 2 নম্বর ইমেজটি। এই যে আমার প্রজেক্ট ফোল্ডারেই আছে, এটা PNG টাইপ, আমি দেখে নিই, দেখুন PNG টাইপ। ওকে, তো সেক্ষেত্রে কী করতে হবে, এখন কিন্তু প্রথম ইমেজ আমার এটা, সেক্ষেত্রে প্রথম ইমেজের আমার একটা সাইজ দিয়ে নিতে হবে। ধরুন এটাও আমি 300 পিক্সেল দিয়ে নিলাম। ওকে, কমা অবশ্যই দিতে হবে, কমা দিলেই আলাদা হবে, যেহেতু আমাদের ইমেজগুলো কমা হিসেবে আছে, সুতরাং এদের সাইজগুলো আমাদের কমা দিয়ে দিতে হবে। এখন কিন্তু ল্যাপটপ ফটো যেটা ছিল সেটা হয়ে গেছে আমাদের 4র্থ নাম্বার, এবং 4র্থ নাম্বারটাকে আমরা করে দিয়েছি কভার, সেই অনুসারে ব্যাকগ্রাউন্ড এসে কভার হয়ে আছে। ওকে, দেন এটার আমি সাইজ দিয়ে নিলাম প্রথম ইমেজের, এবং প্রথম ইমেজটা আমি চাচ্ছি কি লেফট সাইডে, যেহেতু আমরা দ্বিতীয় ইমেজটাকে রাইট সাইডে করে নিলাম। ওকে, তো অনুরূপভাবে সেম সাইজ এবং হচ্ছে এর সাথে সমানভাবে যেন থাকে লেফট সাইডে। তো সেক্ষেত্রে আমাদের কি করে নিতে হবে, বলে দিতে হবে যে এক্স অক্ষ বরাবর লেফট এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে, যেহেতু এখানে এর সাথে মিল রেখে রাখতে চাচ্ছি, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের দিয়ে দিতে হবে 300 পিক্সেল, সেম টু সেম যেন সাইজ উপরের দিকে অংশ ফাঁকা থাকে। এখন দেখি রিলোড করে কি আসে আসলে, দেখুন কত সুন্দরভাবে এসেছে। তাহলে বন্ধুরা, আমি আপনাদের লেফট, রাইট এবং সেন্টার এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারলাম আশা করছি। তো ভিডিওটি না বুঝতে পারলে অবশ্যই আপনারা বারবার দেখবেন এবং পজ করে দেখবেন। অবশ্যই এই জিনিসগুলোর প্রয়োজন আছে, অ্যাট্রিবিউটগুলো কী ধরনের যে প্রয়োজন হবে ভবিষ্যতে আপনারা ভাবতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, এই বিষয়গুলো এজন্য খুব ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে পূর্বে আরও ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। আর অবশ্যই পূর্ণাঙ্গ ভিডিওগুলো খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত।
তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।